আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে নামাজের মধ্যে তাশাহুদ পড়া নিয়ে। নামাজে তাশাহুদ পড়া ২ রাকাত নামাজে এবং ৪ রাকাত বিশিষ্ট নামাজে ২ বার তাশাহুদ পড়া হয়। আর তাশাহুদ পুরা করা ওয়াজিব। তাশাহুদ শব্দের আবিধানিক অর্থ কি? তাশাহুদ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে সাক্ষী প্রদান করা। তো সাক্ষী প্রদান করা নামে কেন নামকরণ করা হয়েছে? একটা কায়দা আছে, তাসমিয়াতুল কুল বিইসমি জুজইহি। জুজের মাধ্যমে কুলের নামকরণ করা হয়েছে। তো এখানে তাশাহুদ নামে নামকরণ কেন করা হয়েছে? জুজের মাধ্যমে কুলের নামকরণ কেন করলে? তাশাহুদের ভিতরে তাওহীদ এবং রিসালাতের সাক্ষ্য রয়েছে। এজন্য তাশাহুদকে তাশাহুদ নামে নামকরণ করা হয়েছে। তো তাশাহুদের শানে উরুজ কি? তাশাহুদের শানে উরুদ হলো, অর্থাৎ তাশাহুদের প্রেক্ষাপট কি, কিভাবে তাশাহুদ এসেছে। যে আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাপরাক্রমশালী আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। ইউসাল্লিমুল মাশি আলাল কাঈ, যেখানে তিনি আল্লাহ তাআলার কাছে গিয়েছেন। আল্লাহ তাআলার জন্য কি নিয়ে যাবেন? মেহমান আল্লাহ তাআলার কাছে গিয়েছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে যে কি বলবেন, কি নিয়ে যাবেন? সালাম প্রদান করা, এটিও তো আল্লাহ তাআলার সাথে বেমানান। তিনি সমস্ত কিছু থেকে পবিত্র। আমরা তো শান্তি দোয়া করি, প্রার্থনা করি যে আল্লাহ তাআলা অমুকের উপর রহমত এবং শান্তি বর্ষণ করুক। আল্লাহ তাআলা তো এই সমস্ত কিছু থেকে পবিত্র। তিনি কোনো কিছুর মুখাপেক্ষী নন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই রকম জ্ঞান, বুদ্ধি, হিকমা দিয়ে এই দুনিয়াতে পাঠিয়েছেন। তো তিনি আল্লাহ তাআলার কাছে যে এমন সুন্দর সুন্দর বাক্যের মাধ্যমে আল্লাহ তাআলাকে মেহমান হিসেবে তিনি শুরু করলেন, ব্যক্ত করলেন। যে এখানে আমরা যদি দেখি যে তাশাহুদ হচ্ছে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবা, এতটুকু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে যে মেহমান হিসাবে তিনি এটুকু পড়লেন। তো মেহমান হিসাবে তো একটা কিছু নিয়ে যায় বা একটা কিছু দিয়ে শুরু করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাশাহুদ নিয়ে গেলেন। তিনি পড়লেন আত-তাহিয়াতু লিল্লাহি। তাহিয়াতুন একবচন, বহুবচন তাহিয়াতুন। তাহিয়াতুন শব্দের অর্থ হচ্ছে অভিনন্দন। তো এখানে উদ্দেশ্য হচ্ছে সমস্ত জবানি ইবাদত। কত সুন্দরভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎকালে তিনি বলতেছেন আত-তাহিয়াতু লিল্লাহি, যত জবানি ইবাদত আছে সমস্ত আল্লাহ তাআলার জন্য। ওয়াস-সালাওয়াতু, সালাতুন বহুবচন সালাওয়াতুন। তো আমরা জানি সালাত নিসবত হিসাবে এক এক সময় এক এক অর্থ হয়ে থাকে। তো এখানে উদ্দেশ্য হচ্ছে যত বদনী ইবাদত আছে, সমস্ত শারীরিক ইবাদত, বদনী ইবাদত আল্লাহ তাআলার জন্য। সুবহানাল্লাহ। ওয়াত-তাইয়্যিবাতু, তাইয়্যিবাতুন শব্দের অর্থ হচ্ছে পবিত্র, পবিত্রতা। ওয়াত-তাইয়্যিবাতু এখানে উদ্দেশ্য হচ্ছে মালি ইবাদত, পবিত্র বস্তু যা আছে সব আল্লাহ তাআলার জন্য। মালি যত ইবাদত আছে সমস্ত কিছু আল্লাহ তাআলার জন্য। এতটুকু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎকালে তিনি এটা হাদিয়া হিসেবে, অভিনন্দন হিসেবে তিনি এত সুন্দর শব্দের মাধ্যমে, বাক্যের মাধ্যমে
তিনি শুরু করলেন। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৎক্ষণাৎ জবাব দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যদি খেয়াল করি, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টি পুরস্কার দিয়েছেন। 1 নাম্বার, আসসালামু আলাইকা, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। ওয়া রাহমাতুল্লাহ, এবং রহমত বর্ষিত হোক। ওয়া বারাকাতুহু, এবং আপনার উপর বরকত হোক। এই 3টি পুরস্কার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই হাদিয়াটুকু দেওয়ার পরে, এই জবাব দেওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, আমাদের উপর শান্তি বর্ষিত হোক। ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, এবং সমস্ত সলিহিনদের উপর শান্তি বর্ষিত হোক। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলার এরকম সাক্ষাৎকালে প্রেমময় এবং মহাব্বতপূর্ণ বাক্য এবং কথা, ওগুলো অনেক তারা শুনতেছিলেন। তখন ওনারা উত্তর দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল।